হ্যালো ফ্রেন্ড, সূর্যদানা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব পানপুর শশীভূষণ উচ্চ বিদ্যালয়ের 2024 সালের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার ফিলোসফি কোয়েশ্চেন পেপার নিয়ে। চলো এই প্রশ্নের সমাধানগুলো আমরা করে নিই। প্রথম প্রশ্ন, ভারতীয় দর্শন অনুযায়ী দর্শন শব্দের অর্থ হলো তত্ত্বদর্শন। এখানে সত্য দর্শন এবং তত্ত্ব দর্শন দুটোই হবে, তাই এ ও বি উভয়ই। ফিলোসফি শব্দটির আক্ষরিক অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ। ভারতীয় দর্শনের বিভাগ হলো, এটি দুটি, এই হিসেবে দিয়েছে আস্তিক ও নাস্তিক। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কপিল। আচ্ছা, এরপরে আসছি ন্যায় দর্শন, একটা হবে সি, মহর্ষি বুদ্ধ না, ন্যায় দর্শন হচ্ছে মহর্ষি গৌতম, ঠিক আছে। বৈশেষিক দর্শন মহর্ষি কনাদ। যোগ দর্শন, বৌদ্ধ দর্শন হচ্ছে গৌতম বুদ্ধ, যোগ দর্শন মহর্ষি পতঞ্জলি। অর্থাৎ এ 1A 2B 3 হচ্ছে ডি আর 4 হচ্ছে সি, অর্থাৎ অপশান বি সঠিক হবে। ভারতীয় দর্শন অনুযায়ী যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা। প্রত্যক্ষ, অনুমান, উপমান শব্দ এই তিনটিকে প্রমাণ, এই অনুমান ও শব্দই এখানে আবার 3টি লিখেছে, এটি 4টি হবে, ঠিক আছে। এটি 3টি হবে না, এটি 4টি হবে। চারটিকে স্বীকার করেছে ন্যায়। চলে যাচ্ছি পরেরটা। তুমি পাহাড়ে বেড়াতে গিয়ে দেখলে একটু দূরে ধোঁয়া দেখা যাচ্ছে। এখানটাতে একটা কিছু যোগ হবে, এখান থেকে তুমি সিদ্ধান্ত নিলে পাহাড়ে আগুন আছে, এখানে এই ধরনের কিছু একটা যোগ হবে। তুমি কোন পদ্ধতির সাহায্যেই সিদ্ধান্তে পৌঁছালে, এটা হবে অনুমান। নাস্তিক শিরোমণি বলা হয় চার্বাক। চার্বাক মতে কোনটি একমাত্র প্রমাণ? প্রত্যক্ষ। পরেরটা, প্রদত্ত বাক্যগুলি থেকে সত্য বা মিথ্যা নির্ণয় করো। আচ্ছা, চার্বাক দর্শন হলো চরমপন্থী নাস্তিক সম্প্রদায়, একেবারে সত্য, একটা টি। চার্বাক দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করে, ভুল। চার্বাক মতে দেহাতিরিক্ত আত্মা আছে, এটাও ভুল। চার্বাক মতে আধ্যাত্মিক সত্তাই জগতের মূল তত্ত্ব, এটাও ভুল। অর্থাৎ প্রথমেরটা সত্য, বাকি সব ভুল, অর্থাৎ অপশান এ হবে সঠিক। প্রথমেরটা সত্য, বাকি সব ভুল। আমরা দেখে নিই, চার্বাক দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করে না, বেদের প্রামাণ্য স্বীকার করে না, দেহাতিরিক্ত আত্মা স্বীকার করে না, আধ্যাত্মিক সত্তাই জগতের মূল, এটাও বলে না, ঠিক আছে। তারপরে অব্যভিচারী শব্দটির অর্থ হলো, অব্যভিচারী শব্দের অর্থ হচ্ছে ভ্রম শূন্য, ভ্রম শূন্য, তাই এটা কোনোটাই নয়। নিশ্চয়াত্মক হচ্ছে প্রত্যক্ষের সংজ্ঞায় যে লক্ষণ রয়েছে ব্যবসায়াত্মকং, সেটা হচ্ছে নিশ্চয়াত্মক। চলে যাচ্ছি পরেরটায়। ঘটের লাল রং যে সন্নিকর্ষের দ্বারা জানা যায়, সংযুক্ত সমবায় সন্নিকর্ষের দ্বারা। পরেরটা, ন্যায়মতে প্রত্যক্ষ জ্ঞান হওয়ার সঠিক ক্রমটি হলো, প্রত্যক্ষ জ্ঞান শেষে, সব থেকে শেষে উৎপন্ন হয় জ্ঞানটা, তাই এটা লাস্টে যাবে, এটা 4 হবে। কিন্তু এখানে বাকি অপশানগুলো একটু অপশানের সঙ্গে মিলছে না, এটা 4, এটা 1, মনের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ এটা 2, এটা 3 হওয়ার কথা, এরকম কোনো অপশান নেই এখানে। 1-এরটা 2 হবে, 1-এরটা 2 আর 2-এরটা 3, এরকম নেই। দেখো 3-এরটা হচ্ছে প্রথমে 3, এটা তারপরে দিয়ে দিয়েছে 4, না এটা হতে পারে না, এখানে অপশানটা কিছু একটা মিসম্যাচ রয়েছে।
চলে যাচ্ছি পরেরটা। শব্দ বা বচনের দ্বারা যে জ্ঞানকে প্রকাশ করা যায় না, যে জ্ঞানকে প্রকাশ করা যায় না সেটা নির্বিকল্পক জ্ঞান, শব্দের মাধ্যমে যাকে প্রকাশ করা যায় না। সবিকল্পক প্রত্যক্ষ হলো বিশিষ্ট বস্তুর জ্ঞান। পরেরটা, নির্বিকল্পক প্রত্যক্ষের কোনো স্মৃতি হয় না। ঠিক কথা, নির্বিকল্প প্রত্যক্ষের স্মৃতি সম্ভব নয়, কারণ এর পূর্বজ্ঞান থাকে না, একদমই তাই। এটা একটা সঠিক, এ এবং আর উভয়ই সত্য, আর এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে। পরেরটা, ন্যায় মতে অনুমিতি হলো প্রমা। নব্য ন্যায় মতে অনুমিতির করণ হলো পরামর্শ, কারণ অনুমিতির লক্ষণে বলা হয়েছে পরামর্শ জন্যং জ্ঞানং অনুমিতি। ন্যায় অনুমানে কি কি পদ থাকে? পক্ষ, সাধ্য, হেতু। পর্বতে ধূম আছে, এখানে পর্বত হলো পক্ষ। ন্যায় মতে হেতু ও সাধ্যের নিয়ত সহচর সম্বন্ধকে বলে ব্যাপ্তি। ড্যাশ হলো ব্যক্তি জ্ঞান লাভের উপায়, ব্যাপ্তি গ্রহ। চলে যাচ্ছি পরেরটাতে, ব্যাপ্তি সম্বন্ধ সার্বিক সম্বন্ধ। যেখানে যেখানে ধূম ও বন্যী আছে সেটি অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। এটা বিবৃতি হলো এর কারণ। চলে যাচ্ছি পরে। আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক বলা হয় দেকার্তকে। মেটাফিজিক্স শব্দের অর্থ হচ্ছে অধিবিদ্যা। চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান হচ্ছে যুক্তিবিদ্যা। দর্শনের যে শাখায় জ্ঞানের উৎস, স্বরূপ, সীমা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় জ্ঞানবিদ্যা। মানুষের আচার আচরণ ও চারিত্রিক গুণাবলীর মূল্যায়ন করে নীতিবিদ্যা। তারপরে নীতিবিদ্যা দর্শনের একটি শাখা, আর কারণ হচ্ছে নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের আচার আচরণ সম্পর্কে একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এটাও আর উভয় সত্য, সঠিক ব্যাখ্যা হবে। জন্মকাল থেকে মানুষের মন অলিখিত সাদা কাগজ। লকের মতে আমাদের মন একটি অন্ধকার কক্ষ, এর দুটি জানলা ড্যাশ ও ড্যাশ, আকার ও উপাদান। হিউম হলেন অভিজ্ঞতাবাদী দার্শনিক। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর বার্কলে। 35-এরটা হচ্ছে একেরটা হবে দেকার্তের মতে ধারণা 3 প্রকার। বুদ্ধিতে এমন, এটা লাইবনিজ, এটা স্পিনোজা, গবাক্ষহীন। 40-এরটা হবে অপশান বি। তো এই গেল দর্শনের উত্তর। সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।